পক্ষাঘাতগ্রস্ত স্বামী ও ৩ সন্তান নিয়ে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ৪ কক্ষের বিশাল ফ্ল্যাটে থাকেন নাসিমা বেগম। তাদের কারো দৃশ্যমান কোনো পেশা নেই, তবে নেই কোনো আর্থিক সংকটও, বরং বেশ ব্যয়বহুল জীবনযাপন করেন তারা। কারণ সাধারণ গৃহবধূর পরিচয়ের আড়ালে নাসিমা চালান ইয়াবার পাইকারি কারবার। এ কাজে তাকে সহায়তা করে ১৭ বছর বয়সী ছোট মেয়ে। খুচরা বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপে। এরপর দুপক্ষের জন্য সুবিধাজনক নিরাপদ কোনো স্থানে মাদক হাতবদল হয়। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নাসিমাকে ইয়াবা সহ গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এমন তথ্য। ডিএনসি ঢাকা মহানগর উত্তরের সহকারী পরিচালক রাহুল সেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ মে দক্ষিণ বনশ্রীর এম ব্লকের ৯ নম্বর সড়কের ২৭ নম্বর বাড়ির ৫ম তলায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে ২,১০০ পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তার করা হয় নাসিমাকে। তাকে জিজ্ঞাসাবাদে মাদক কারবারের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অভিযান সংশ্লিষ্টরা জানান, অনেকদিন ধরে ইয়াবার কারবার চালিয়ে আসছিলেন নাসিমা। মূলত ঢাকা ও আশেপাশের জেলার খুচরা বিক্রেতারা তার কাছ থেকে ইয়াবা কেনেন, আর তিনি চালান নেন কক্সবাজারের কারবারিদের কাছ থেকে। তার বর্তমান স্বামী লিটন খান একসময় দুবাই থাকতেন, সেখান থেকে ফিরে কাপড়ের ব্যবসার চেষ্টা করেন। তাতে সুবিধা না হওয়ায় জড়ান ইয়াবার কারবারে। তার ছোট মেয়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মায়ের সঙ্গে থাকেন, তিনিও মায়ের কারবারে সহায়তা করতেন।